তাহলে আজকে আমরা এখান থেকে অ্যানাটমির দিকে যাই, ঠিক আছে? অ্যানাটমি কি কি টার্গেট থাকবে আমাদের পড়ার? উই হ্যাভ টু স্টাডি digestive system, excretory system, circulatory system, respiratory system, nervous, and reproductive, male and female. কি মনে হয় আজকে হবে? না স্যার হবে না। চলো হ্যাঁ স্যার, অনেকগুলো সিস্টেম। চলো পড়েই ফেলবো আজকে, হ্যাঁ? এনসিইআরটি পড়বো, তো ডিটেল পড়বো না। চলো ফার্স্ট আমরা যদি ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করি, ককরোচের, খেয়াল করো। Where is the cockroach? Here. ওকে, তাহলে এই জায়গাগুলো আমরা পড়ে ফেলেছি আগে, কোয়েশ্চেন গুলোকেও একটু দেখেছিলাম। চলো নাও, দ্য ডাইজেস্টিভ সিস্টেম অফ ককরোচ। খেয়াল করো, যখন ককরোচের ডাইজেস্টিভ সিস্টেম নেবে, এটা কাকে কাকে ইনক্লুড করে খেয়াল করো। ফার্স্ট থিং, এখানে আমরা তার একটা মাউথ পাবো, তাই তো? ককরোচের একটা মাউথ পাবো। তারপর তুমি দেখবে এই মাউথটা কোথায় প্রসিড করছে? এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানাল, ক্লিয়ার? তারপর এলিমেন্টারি ক্যানালটা আলটিমেটলি ওপেন করছে কোথায়? অ্যানাস, তাই তো? এলিমেন্টারি ক্যানালটা কোথায় ওপেন করছে? অ্যানাসে। তাহলে তুমি আমায় বলো যে এখানে যদি মাউথ এবং অ্যানাস দুটোই থাকে, তাহলে আমি এর ডাইজেস্টিভ সিস্টেমটাকে কি ওপেন টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম, সরি কমপ্লিট টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম বলবো নাকি ইনকমপ্লিট টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম বলবো? কমপ্লিট টাইপ অফ Complete. ডাইজেস্টিভ সিস্টেম। Complete type. ভেরি গুড, তাহলে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম ইজ ফাউন্ড। ওকে, তাহলে কমপ্লিট কথাটা মানে কি? ডাইজেস্টিভ সিস্টেম কম্পোজড অফ টু পোর্স, composed of two pores. আর যদি ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমের ডেফিনেশন জানতে চায় কেউ, তাহলে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম মানে সেখানে ডাইজেস্টিভ সিস্টেম কম্পোজড অফ আ সিঙ্গেল পোর। ওকে, তাহলে একটা পোর থাকলে ডাইজেস্টিভ সিস্টেমে সেটা ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, আর যদি দুটো পোর থাকে ডাইজেস্টিভ সিস্টেমে তাহলে সেটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। সেই রেসপেক্টে আমরা বললাম ককরোচ কার মধ্যে পড়বে? কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, কারণ মাউথ আছে, অ্যানাস আছে। ক্লিয়ার এভরিবডি? নেক্সট, এবার হ্যাঁ দেখো স্যার। হ্যাঁ স্যার। মাউথের পর এবার আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, দ্যাট ইজ দেয়ার স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে এখানে আমরা একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি পাচ্ছি বলো? দিস ইজ স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে খেয়াল করো, প্রথম কথা, স্যালাইভারি গ্ল্যান্ড কটা আছে? এই একটা স্যালাইভারি গ্ল্যান্ড, এই একটা স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে বলো, হাউ মেনি স্যালাইভারি গ্ল্যান্ডস আর দেয়ার? দুটো। দুটো। তাহলে নাম্বার অফ স্যালাইভারি গ্ল্যান্ডস হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে পেয়ার্ড স্যালাইভারি গ্ল্যান্ড, পেয়ার্ড স্যালাইভারি গ্ল্যান্ড। এক একটা স্যালাইভারি গ্ল্যান্ডকে তুমি খেয়াল করো, এক একটা স্যালাইভারি গ্ল্যান্ড দেখেছো এইভাবে, এই একটা লোব, এই একটা লোব, এই স্যালিভারি গ্ল্যান্ডের এই একটা লোব, এই একটা লোব। তাহলে বলো, স্যালাইভারি গ্ল্যান্ডটাকে কি আমরা বলতে পারি দে আর বাইলোবড? না স্যার। তাহলে দুটো করে লোব আছে, তাই না? এক একটা স্যালাইভারি গ্ল্যান্ডে 2 লোবস। তাহলে বলো, টোটাল আমরা যদি দুটো স্যালাইভারি গ্ল্যান্ড নিই ককরোচের বডিতে, হাউ মেনি স্যালাইভারি লোবস আর দেয়ার? 4 4 স্যালাইভারি লোবস আর দেয়ার। এখানেই শেষ নয়, এই যে স্যালাইভারি লোব গুলোকে দেখো, এগুলোকে স্টোর, স্যালাইভাটা স্টোর করে রাখার জন্য, স্যালাইভাটাকে রিজার্ভার করে রাখার জন্য, রিজার্ভ করে রাখার জন্য আমরা একটা রিজার্ভায়ারও তৈরি করেছি এই জায়গাতে। তাহলে বলো, এইখানে আবার কে বসে আছে? দিস ইজ দ্য স্যালাইভারি
reservoir. Clear everybody? These are the salivary reservoir. তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? salivary Reservoir. reservoir. তাহলে কি কাজ হবে এর? saliva storing, স্যালাইভাটাকে রিজার্ভ করে রাখা। বলো, বোঝাতে পারলাম? ক্লিয়ার এভরিবডি? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। এবার এই স্যালাইভাটা তাহলে কোথায় ওপেন করছে? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভাটা পাচ্ছি সেটা কোথায় ওপেন করছে? ফ্যারিংসে। কোথায় ওপেন করছে? ফ্যারিংসে। তারপর দেখো এই ফ্যারিংস থেকে এবার আমরা চলে আসলাম টোটাল কোন জায়গাতে? এলিমেন্টারি ক্যানেলের মধ্যে। ফ্যারিংস থেকে আমরা কোথায় চলে আসলাম? এলিমেন্টারি ক্যানেলের মধ্যে। এলিমেন্টারি ক্যানেলটাকে যদি দেখো, এলিমেন্টারি ক্যানেলের মধ্যে ইউ ক্যান হ্যাভ 3 পার্টস, ঠিক আমাদের মতন। কি কি আমরা পেয়েছি? ফোরগাট, মিডগাট, আর বলো হাইন্ডগাট। হাইন্ডগার্ড। তাহলে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে 3টে পার্ট পেলে, ফোরগাট, মিডগাট এন্ড হাইন্ডগাট। খেয়াল করো কোন জায়গা থেকে কোন জায়গাটুকু ফোরগাট, কোনটা মিডগাট, কোনটা হাইন্ডগাট, এখান থেকে কোশ্চেন জানতে চাইবে। তাহলে দেখো এই ফ্যারিংসের পর থেকে শুরু হলো, তারপর ইসোফেগাসকে পেলাম, তারপরে ইসোফেগাসটাই একটুখানি শোলেন হয়ে ক্রপ ফরমেশন করলো, তারপর সেখান থেকে গিজার্ড পেলাম, যেটাকে আমরা ট্রু স্টমাক বলছি, গিজার্ড। এই গিজার্ড যেখানে আছে, এই গিজার্ড শেষ হলো, আর কে শেষ হয়ে গেল বলো? গিজার্ডের সঙ্গে সঙ্গে ফোরগাট। ফোরগাট। তাহলে ফোরগাট কোথা থেকে কত দূর পর্যন্ত? ফ্যারিংস থেকে Gizzard. Gizzard. এখান থেকে নিয়ে গিজার্ড পর্যন্ত, ফ্যারিংস থেকে নিয়ে গিজার্ড পর্যন্ত। মিডগার্ড তাহলে কোত্থেকে শুরু হচ্ছে বলো তো? গিজার্ড শেষ হচ্ছে যেখান থেকে, তাহলে এখান থেকে কে তৈরি হচ্ছে? হেপাটিক সিকা। তো তাহলে হেপাটিক সিকার লোকেশন কোথায় কে বলবে? হেপাটিক সিকার লোকেশন কোথায় কে বলবে? Junction of foregut and জাংশন midgut. অফ ফোরগাট মিডগাট। ভেরি গুড। তাহলে হেপাটিক সিকার লোকেশনটা আমি এখানেই লিখে ফেলছি, যে দ্যাট ইজ লোকেটেড বিটুইন ফোরগাট অ্যান্ড মিডগাট। চলো নেক্সট। এবার মিডগাট থেকে, মিডগাটটা কোত্থেকে শুরু হচ্ছে? হেপাটিক সিকা থেকে, যেখান থেকে হেপাটিক সিকা আছে। তাহলে গিজার্ডের শেষ, এট দ্য এন্ড অফ গিজার্ড থেকে কতদূর পর্যন্ত? এইখানে আবার দেখো আমরা পাচ্ছি এই যে ফোলা অংশটা, এই ফোলা অংশটাকে আমরা বলছি হাইন্ড গাট। তাহলে বলো হাইন্ড গাট এটাকে আমি বলতে পারি মিড গাটের থেকে লিটল বিট শোলেন। এনসিআরটি ডেটা, এক্সামে কোশ্চেন জানতে চাইবে, তাই না? তাহলে আমরা বলতে পারি হাইন্ড গাট ইজ লিটল বিট শোলেন দেন মিডগাট। আপত্তি আছে কিছু? হাইন্ড গাট ইজ শোলেন দেন মিডগাট, তাই না? মিডগাটের থেকে দেখো হাইন্ড গাট একটুখানি শোলেন। আর মিডগাট আর হাইন্ড গাটের ঠিক জাংশনের দিকে আবার আমরা দেখো এই ইয়েলো কালার্ড, একটু ইয়েলোইশ কালার্ড আমরা টিবিউলার স্ট্রাকচার পাবো। এই টিবিউলার স্ট্রাকচারটাকে আমরা বলছি ম্যালপিজিয়ান টিবিউল। তাহলে দেখো এখানে এই ইলিয়াম শুরু হচ্ছে, মানে কি শুরু হয়ে গেল? Hindgut. হাইনগাটের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে আমি এই জায়গাতে যদি দিয়ে দিই যে কোন পর্যন্ত, আপ টু দ্য ম্যালপিজিয়ান টিবিউল, তাহলে দেখো এট দ্য রিজিয়ন অফ হেপাটিক সিকা থেকে এট দ্য রিজিয়ন অফ ম্যালপিজিয়ান টিবিউল, এইটুকু জায়গাকে বলো তো আমরা বলতে পারি কিনা মিডগাট? হ্যাঁ স্যার। বললাম Yes, sir. হ্যাঁ এট দ্য স্যার। রিজিয়ন অফ হেপাটিক সিকা থেকে এট দ্য রিজিয়ন অফ ম্যালপিজিয়ান টিবিউল। আর হাইন্ডগাট কোত্থেকে শুরু হবে বলো তাহলে? হাইন্ডগাট কোথা থেকে শুরু হবে? এই ইলিয়াম থেকে শুরু করলাম, আর সেখান থেকে সেটা কতদূর পর্যন্ত? রেকটাম পর্যন্ত। তাহলে এইটাকে আমরা শুরু করলাম ইলিয়াম থেকে শুরু করে কতদূর পর্যন্ত? রেকটাম। বলো তাহলে কোনটা কার সীমা, কোনটা কার কতদূর থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত, এইটুকু কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। প্রবলেম নেই কারো কোনো? প্রবলেম নেই কারো কোনো?
না স্যার। না স্যার। তাহলে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমরা যদি এটা দেখতে চাই যে পর পর কার পরে কে, সিকোয়েন্সটা কি, তাহলে আমরা বলো তো প্রথমে বলতে পারি কিনা মাউথ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর সেখান থেকে বাক্কাল ক্যাভিটি, বা নাও বলতে পারো সেখান থেকে কোথায় চলে গেল, ফ্যারিংস। ফ্যারিংস, তাই তো? ফ্যারিংস থেকে বলো ইসোফেগাস। ইসোফেগাস, ইসোফেগাস থেকে ক্রপ, ক্রপ। ক্রপ থেকে গিজার্ড। গিজার্ড, গিজার্ড থেকে মিডগার্ড, হেপাটিক। হেপাটিক সিকা। হেপাটিক সিকাটার মধ্যে ঢুকবে থোড়ি, মিডগার্ড, তাই না? মিডগার্ড হ্যাঁ, থেকে এবার হাইন্ডগার্ড। ইলিয়াম, ইলিয়াম থেকে বলো কোলন। কোলন, কোলন। দেখো ইলিয়ামের পরে কোলন, কোলনের পরে এবার রেকটাম, আর রেকটাম থেকে অ্যানাস, তাই না? তাহলে বলো টোটাল সিকোয়েন্সটা ক্লিয়ার, কার পরে কে। এখানে দেখো যতদূর আমরা শুরু করলাম ফ্যারিংস এর পর থেকে, এই ফ্যারিংস এর পর থেকে নিয়ে একেবারে আপ টু দা গিজার্ড, এইটুকুকে আমরা বললাম ফোরগার্ড, তারপর মিডগার্ড, তারপর ইলিয়াম থেকে নিয়ে একেবারে রেকটাম পর্যন্ত এটাকে আমরা বললাম হাইন্ডগার্ড। বলো ক্লিয়ার এভরিবডি, ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আমরা কাকে পেলাম, এখানে একটাকে পেলাম তো স্যালাইভারি গ্ল্যান্ড, তাই না? একটাকে পেলাম স্যালাইভারি গ্ল্যান্ড, আর দেখো আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আরেকটাকে পাবো, দ্যাট ইজ দা হেপাটিক সিকা। তাহলে হেপাটিক সিকাকে আমরা বলছি একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড, কারণ কি এরা ডাইজেস্টিভ জুস সিক্রেশন করছে, এরা ডাইজেস্টিভ জুস সিক্রেশন করছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে হেপাটিক সিকা কটা আছে, 6টা থেকে 8টা ব্লাইন্ড টিবিউল, 6 to 8 ব্লাইন্ড টিবিউল। ব্লাইন্ড টিবিউল মানে দুদিকেই খোলা না একদিক খোলা একদিক বন্ধ, একদিক খোলা একদিক বন্ধ। একদিক খোলা একদিক বন্ধ। একদিক ওপেন একদিক ক্লোজ, তাই তো? এরা কি করতে পারে, দে সিক্রেট ডাইজেস্টিভ এনজাইমস, দে সিক্রেট ডাইজেস্টিভ এনজাইম, তাই না? তারা ডাইজেস্টিভ এনজাইম তৈরি করতে পারে, কোথায় আছে তোমরা সেটুকু দেখে ফেললে। ক্লিয়ার? দেখো এদের যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, কোথায় লিখেছিলাম, এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি বেরোবে, স্যালাইভা বেরোবে তো। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি পাবো আমরা, স্যালাইভা। এই স্যালাইভাতে কি কি এনজাইম পাবো বলো তো, এখানে আমরা পেতে পারি মেনলি অ্যামাইলেজ, তাহলে বলো তো স্টার্চ খেতে পারে কিনা, 2 হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কাইটিনেজ, তাহলে বলো কাইটিন খেতে পারবে কিনা, হ্যাঁ 3 হ্যাঁ স্যার। সেলুলোজ, তাহলে হ্যাঁ বলো তো তোমার স্যার। বই খেতে পারবে কিনা, তোমার বই খেতে পারবে কিনা, হ্যাঁ স্যার। হ্যাঁ সেলুলোজ, পারবে। পারবে। বুঝতে পেরেছো? তাহলে স্যালাইভা থেকে পেলাম অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলোজ, তাহলে তুমি সেখান থেকে তার ফুড হ্যাবিট সম্পর্কে একটা আইডিয়া করতে পারছো। তাহলে আমি কি তোমাকে এর ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া দিতে পারলাম? টেল মি প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো ইসোফেগাস যখন আসলো, বলো তো ইসোফেগাসের ফাংশন আমরা কি বলতে পারি, এটা ফুড ট্রান্সপোর্ট করবে তো। ইসোফেগাস কি করবে বলো, ফুড ট্রান্সপোর্ট। ক্লিয়ার? ক্রপ কি করতে পারে, তুমি সাইজটা দেখে বুঝতে পারছো, এখানে ফুডটাকে স্টোর করে রাখা হলো। আর ফুডটাকে যদি স্টোর করে রাখা হয়, এখানে দেখো ধরো এই যে ফুডস গুলোকে স্টোর করে রাখা হয়েছে, এই ফুড গুলোকে এবার আস্তে আস্তে ডাইজেস্ট করে, দেখো গিজার্ডটাকে যদি তুমি দেখো, এই গিজার্ডের মধ্যে টিথ লাইক স্ট্রাকচার আছে। তুমি গিজারটাকে যদি একটু সেকশন করে দেখো তাহলে দেখবে এরকম 6 1 2 3 4 5 6 এরকম 6 টিথ লাইক স্ট্রাকচারস আছে। তাহলে এই গিজার্ড তাহলে কি করতে পারে বলো তো, ফুডটাকে ফ্র্যাগমেন্ট করতে পারে না, ফ্র্যাগমেন্টেড করতে পারে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর ফুডটাকে ফ্র্যাগমেন্টেড করলে বলো তো সারফেস এরিয়া ইনক্রিজ করে যাবে, আর সারফেস এরিয়া ইনক্রিজ করলে তখন তার ডাইজেশনটা প্রপারলি হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই যে টিথ গুলো এগুলো কি দিয়ে তৈরি, এই টিথ গুলোকে আমরা বলি দিস আর দা কিউটিকিউলার টিথ, দিস আর দা কিউটিকিউলার টিথ। তারপর দেখো গিজার্ড থেকে এবার আলটিমেটলি তাদেরকে নিয়ে চলে আসলাম হেপাটিক সিকা, এখানে ডাইজেস্টিভ এনজাইম হলো। তারপর আলটিমেটলি দেখো এখানে মিড গার্ড হাইড গার্ড, সেখানেও কিন্তু ডাইজেশন অ্যাবজর্পশন দুটোই হচ্ছে। আফটার দ্যাট অ্যাবজর্পশনের পরে যেটা আনডাইজেস্টেড ম্যাটেরিয়াল সেটা রেকটামে কিছুক্ষণ স্টোর করতে পারছে, তারপর সেখান থেকে থ্রু অ্যানাস সে রিলিজ করতে পারছে। ডাইজেস্টিভ সিস্টেম ক্লিয়ার এভরিবডি?
হ্যাঁ স্যার Has, sir. Has, sir. স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার Has, sir. ওকে, চলো তাহলে কি বলছে দেখো। The alimentary canal present in the body cavity is divided into three regions: foregut, midgut, and hindgut. The mouth open into a short tubular pharynx leading to a narrow tubular passage called as esophagus. Esophagus একটা sac like structure কনভার্ট করলো কি সেটা বলো, দ্যাট ইজ ক্রপ। কি কাজ করছে ক্রপ? স্টোরিং অফ ফুড। The crop is followed by gizzard or proventriculus. দেখো gizzard কে আমরা আর কি নামে ডাকি? proventriculus। বা যদি তোমার কাছে কেউ জানতে চায়, ট্রু স্টোম্যাক কাকে বলি আমরা? ট্রু স্টোম্যাক গিজার্ডকেই আমরা বলি ট্রু স্টোম্যাক, ঠিক আছে? gizzard equal to true stomach. Next, it has an outer layer of thick circular muscle and inner cuticle forming six highly chitinous plate called as teeth. তাহলে গিজার্ডের মধ্যে দেখো কি আছে? it has an outer thick circular muscle and inner cuticle। তাহলে outer thick circular muscle আর inner কিউটিক্যাল এরা ছটা হাইলি কাইটিনাস স্ট্রাকচার, প্লেট লাইক স্ট্রাকচার ফর্ম করেছে, সেটাকে আমরা টিথ বলে ডাকলাম। তাহলে বলো তো এই যে টিথটা কটা আছে গিজার্ডে? ছটা Chota. ছটা। কি কি স্ট্রাকচার আছে এর? আউটার সাইডে আমরা যদি দেখি থিক সার্কুলার মাসলস আছে, আর ইনার সাইডে যদি দেখি দ্যাট ইজ মেড আপ অফ কিউটিকলস। ওকে, তাহলে যদি এরকম দাঁত থাকে তাহলে বলো তো সে হ্যাঁ, sir. খাবারটাকে ফুডটাকে গ্রিন্ডিং করতে পারবে কিনা? Grinding the food particle, the হ্যাঁ entire foregut is lined by cuticle. মনে রাখবে, the entire foregut is lined by cuticle. A ring of 6 to 8 blind tubule called as hepatic cica or gastric cica. তাহলে দেখো যার নাম হেপাটিক সিকা তাকে আরো কি নামে ডাকা গেল? গ্যাস্ট্রিক সিকা Gastric cica is present at the junction of foregut and midgut which secrete digestive juices. At the junction of midgut and hindgut there are present another rings of, দেখো রিংটা কি দিয়ে তৈরি হচ্ছে? 100 থেকে 150 yellow colored thin filamentous malpighian tubule। তাহলে এটা কিন্তু তার malpighian tubule-টা তার কোন পার্টের মধ্যে পড়বো আমরা আবার? এক্সক্রিটরি Excretory. এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে আবার আমরা পড়বো, ঠিক আছে? এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে। তবু মনে রাখো malpighian tubule কটা আছে? 100 to 150 দেয়ার রিং লাইক অ্যারেঞ্জমেন্ট। তারা কি কাজ করতে পারে? দে হেল্পস ইন removing product from excretory product from the hemolymph। তাহলে তারা excretory part। Hindgut is broader than midgut and is differentiated into ileum, colon and rectum। তাহলে বলো hindgutটার যে width সেটা midgutটার থেকে বেশি তো? Has, sir. And ultimately the Yes, rectum sir. open out through the anus। তাহলে বলো তো একেবারে আমরা প্রপারলি বই থেকেও গুছিয়ে পড়ে ফেলতে পারলাম কিনা? তাহলে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম ক্লিয়ার হয়েছে ককরোচের? হ্যাঁ স্যার Has, sir. Has, sir. হ্যাঁ স্যার গ্রেট গ্রেট। এবার চলো নেক্সট আমরা তাহলে চলে আসি ককরোচের এক্সক্রিটরি সিস্টেম। তাহলে যদি এক্সক্রিটরি সিস্টেমের কথাটা আসে তাহলে তোমরা বুঝতে পারছো আমি ওই জন্য এই জায়গাটাকে একটুখানি হাইলাইট করেছি, তার কারণ এখানে কে বসে আছে? ওয়াজ দ্যাট ম্যালপিজিয়ান দিস ওয়ান ইজ দ্য ম্যালপিজিয়ান টিউবিউল ম্যালপিজিয়ান টিউবিউল। এবার খেয়াল করো এই যে ম্যালপিজিয়ান টিউবিউল কতগুলো আছে? 1 to 100 to 100 150. to 150 100 to 150, ঠিক আছে? তাহলে 100 to 150, এই 100 to 150 এইটাকে খেয়াল করো, আমরা যদি এইটাকে এর মধ্যে একটাকে নিয়ে একটুখানি কি করব? জুম করব, তাই না? একটাকে নিয়ে একটু জুম করি, তাহলে যখনই দেখবে তুমি একটাকে নিয়ে জুম করছো, ধরো এইটা হচ্ছে সেই স্ট্রাকচারটা, দেখো এইটা হচ্ছে সেই স্ট্রাকচারটা, আর বাকি আরো অনেকে আছে। তাহলে এই যে স্ট্রাকচারটাকে খেয়াল করো, এই স্ট্রাকচারটার ভেতরে আমরা বলো তো এরকম এপিথেলিয়াল সেল পাবো কিনা? হ্যাঁ স্যার এপিথেলিয়াল সেলগুলোর উপরে সিলিয়া আছে। তাহলে এই যে ম্যালপিজিয়ান টিবিউল, এই ম্যালপিজিয়ান টিবিউল ইজ লাইন্ড বাই সিলিয়েটেড এপিথেলিয়াম, বলা যেতে পারে? ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ স্যার
তাহলে ম্যালপিজিয়ান টিবিউল is lined by ciliated epithelium. Malpighian tubule is lined by ciliated epithelium. দেখো যদি এটা ciliated epithelium দিয়ে লাইন করা থাকে তাহলে বলো তো এখান থেকে যে ম্যাটেরিয়াল গুলো তৈরি হবে সেই ম্যাটেরিয়াল গুলোকে ওরা এইভাবে তাকে মুভ করাতে পারে কিনা এইদিকে, তাই না? এবার দেখি কি তৈরি হবে। দেখো এটাকে আমরা যদি বলি let's take this one is the midgut and this one is the ileum, then this one is the হাইন্ডগাট, তাই না? তাহলে বলো তো কোন জায়গাতে আছে? এই জায়গাতে আছে না হেপাটিক সিকা গুলো, সরি ম্যালপিজিয়ান টিবিউল গুলো। তাহলে এই ম্যালপিজিয়ান টিবিউলের হ্যাঁ একটাকে স্যার। আমরা কি করেছি জুম করেছি। তাহলে বলো এরা ওপেন সার্কুলেটরি সিস্টেম না ক্লোজ সার্কুলেটরি সিস্টেম এদের? ক্লোজ Open. ওপেন সার্কুলেটরি সিস্টেম ককরোচের, ঠিক আছে? ককরোচের ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে কি বলতো? এখানে তো বডিতে যে জায়গা ফাঁকা পাবে বলতো সেই জায়গাতে হিমোলিম্ফ বসে আছে কিনা, Has sir. Has sir. নাকি একটা স্পেসিফিক কোনো টিউবের মধ্যে দিয়ে মুভ করাবে? না না স্যার। স্যার। না। তাহলে এটা কে? এটা হচ্ছে তার হিমোলিম্ফ। এবার তুমি বলো হিমোলিম্ফটা তো তার বডি ফ্লুইড, হ্যাঁ স্যার। বডি ফ্লুইড। তাহলে বলো তো এর সেলগুলো যে এক্সক্রিটরি ম্যাটেরিয়াল গুলো তৈরি করবে তুমি বলো সেই এক্সক্রিটরি ম্যাটেরিয়াল গুলো নাইট্রোজেনাস ওয়েস্ট গুলোকে তুমি কি এই হিমোলিম্ফের মধ্যে পাবে না পাবে না? হ্যাঁ স্যার পাবো স্যার। পাবে। আর এই হিমোলিম্ফ থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলোকে কালেকশন করছে কে? দেখো দেখো নাইট্রোজেনাস ওয়েস্ট গুলোকে কালেকশন করছে ম্যালপিজিয়ান টিবিউল। কালেকশন করার পর দেখো এর কাছে যে মেশিনারি আছে ও সেটাকে কনভার্ট করে ইউরিক অ্যাসিডে। তারপর এই ইউরিক অ্যাসিডে কনভার্ট করার পর বলতো এই ইউরিক অ্যাসিডটাকে এখান থেকে তাহলে ও কোথায় দিয়ে দিতে পারবে? হাইন্ডগাটে দিয়ে দিতে পারবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে দেখো গল্পটা, তাহলে নাইট্রোজেনটাকে কোত্থেকে নিয়ে নিচ্ছে? নাইট্রোজেনাস ওয়েস্টটাকে হিমোলিম্ফ থেকে। হিমোলিম্ফ থেকে এখান থেকে নাইট্রোজেনাস ওয়েস্টটাকে নিয়ে এসে কি বানাচ্ছে? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটাকে তারপর কোথায় ডোনেট করছে? হিন্ডগাটে। হাইন্ডগাটে। ওকে। আর ইউরিক অ্যাসিড যদি তৈরি করে তাহলে তুমি বলো এদের মোড অফ এক্সক্রিশনটাকে কি আমরা বলতে পারি দিস আর ইউরিকোটেলিক? হ্যাঁ স্যার। আমরা কিন্তু হ্যাঁ অলরেডি স্যার। এক্সক্রিশন করতে গিয়ে একবার পড়ে ফেলেছি যে ককরোচ ইজ আ টাইপ অফ ইউরিকোটেলিক। তাহলে বলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এক্সক্রিটরি স্ট্রাকচারের মধ্যে একটা জায়গাকে আমরা দেখলাম কি ম্যালপিজিয়ান টিবিউল। ম্যালপিজিয়ান টিউবিউল। এটাই কিন্তু শেষ নয়, আরো এক্সক্রিটরি স্ট্রাকচারস আছে। কারা তারা? সেকেন্ড হচ্ছে ফ্যাট অর অ্যাডিপোজ। অ্যাডিপোজ, এই অ্যাডিপোসাইটের মধ্যেও কিন্তু আমরা কিছু পরিমাণ নাইট্রোজেনাস ওয়েস্টকে স্টোর করে রাখতে দেখি। কারণ কি বলতো? কারণ ইউরিক অ্যাসিড বলতো সব থেকে কম পরিমাণ জল লাগবে কিনা এটাকে সলিবিলাইজ করার জন্য, এটাকে বের করার জন্য। এটা অলমোস্ট কোন ফর্মে বেরিয়ে যায়? পেস্ট ফর্মে, সলিড। তাই না? এটা অলমোস্ট পেস্ট ফর্মে, তোমরা দেখেছো সলিড ফর্মে। তাহলে এর জন্য কম জল লাগবে এবং বলতো এটা সব থেকে কম টক্সিক কিনা? তাহলে যদি কম টক্সিক হয় তাহলে এটাকে স্টোর করে রাখা যেতে পারে। কে এটাকে স্টোর করে রাখছে? ফ্যাট। এই ফ্যাটটা কোথায় বসে আছে বলো? এই ফ্যাটটা সাসপেন্ডেড ইন হিমোলিম্ফ। সাসপেন্ডেড ইন হিমোলিম্ফ, মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো আরো তুমি আরো একটা টাইপ অফ সেল পাবে দ্যাট ইজ নেমড অ্যাজ নেফ্রোসাইট সেল। দে হেল্পস ইন এক্সক্রিশন। নেফ্রোসাইট সেলকে কোথায় পাবে? ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ হার্ট। ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ হার্ট। ওকে। আর 4 নম্বর লাস্ট বাট নট লিস্ট কিউটিকল। বলো যখন এরা মোল্টিং করছে কিউটিকলের সঙ্গে কিছু পরিমাণ নাইট্রোজেনাস ওয়েস্ট রিলিজ করছে তো? বলো কিউটিকলের সঙ্গে কিছু পরিমাণ নাইট্রোজেনাস ওয়েস্ট রিলিজ করছে তো? টেল মি। হ্যাঁ স্যার। আর তার সঙ্গে সঙ্গে আরো একজন আছে দ্যাট ইজ নেমড অ্যাজ ইউরিকোজ গ্ল্যান্ড। ইউরিকোজ গ্ল্যান্ড, তুমি দেখবে যে ইউরিকোজ গ্ল্যান্ড ইজ আ পার্ট অফ মাশরুম গ্ল্যান্ড। আমরা আসবো পরে।
রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়তে গিয়ে। তাহলে দিস ইজ আ পার্ট অফ মাশরুম গ্ল্যান্ড। তাহলে ইউরিকোজ গ্ল্যান্ড দ্যাট অলসো টেক পার্ট ইন এক্সক্রিশন। তাহলে বলো একটা ককরোচের ক্ষেত্রে তুমি এক্সক্রিটরি স্ট্রাকচার কি কি এক্সপেক্ট করতে পারো? একটা হচ্ছে ম্যালপিজিয়ান টিবিউল, প্রথম কথা। সেকেন্ড বলো তো ফ্যাট কোথায় আছে সেটা? হিমোলিম্ফের মধ্যে সাসপেন্ড করে আছে। এটা নাইট্রোজেনাস ওয়েস্ট দ্যাট ইজ ইউরিক অ্যাসিড স্টোর করে রাখতে পারে। In the lateral wall of the heart কে বসে আছে? নেফ্রোসাইট সেল আছে, they have also a role in excretion. কিউটিকল যখন সে মোল্টিং করছে তখন কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট রিলিজ করছে, তাহলে সেটাও একটা এক্সক্রিটরি স্ট্রাকচার। আর মাশরুম গ্ল্যান্ডের একটা পার্ট আমরা পড়বো পরে, ইউরিকোজ গ্ল্যান্ড। এই ইউরিকোজ গ্ল্যান্ড অলসো টেক্স পার্ট ইন এক্সক্রিশন। বলো ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? Yes, sir. টেক স্ক্রিনশট প্লিজ, টেক স্ক্রিনশট প্লিজ। হচ্ছে? Hmm. Yes, sir. ওকে, তাহলে দেখো excretion is performed by Malpighian tubule, no problem. Each tubule is lined by glandular and ciliated cells. তাহলে বলো এরা secretory plus they can give a propulsion, তারা কিছু সিক্রেশন করতে পারে প্লাস তারা সিলিয়েটেড। তাহলে বলো এই যে ম্যালপিজিয়ান টিবিউল গুলো সেটাকে যে এপিথেলিয়াল সেল দিয়ে লাইন করা আছে তাদের নেচার কি? দে আর গ্ল্যান্ডুলার এন্ড দে আর ciliated. Okay, they absorb nitrogenous waste product and convert them into uric acid which is excreted out through the hindgut. Clear? Therefore the insect is called as uricotelic. In addition, the fat body, nephrocyte, uricose gland, আরো তার সঙ্গে কি হতে পারে বলো? আমরা আরেকটা কি বললাম তার সাথে বলো? কিউটিকল। কিউটিকল। কিউটিকল তারাও কিন্তু এক্সক্রিশনে টেক পার্ট করে। তাহলে বলো এক্সক্রিটরি সিস্টেমও কি আমাদের ক্লিয়ার হয়ে গেল ডাইজেস্টিভের পরে? Yes, sir. Yes, sir. কথা বলো প্লিজ, কথা বলো প্লিজ, কথা বলো প্লিজ। হ্যাঁ স্যার। বলো। গুড। নেক্সট, এবার দেখো আমরা থার্ড চলে আসি সার্কুলেটরি সিস্টেমে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে। খুব সিম্পল, খুব সিম্পল। ওয়েট, তাহলে দেখো তুমি একটা ককরোচকে যদি নাও, তাহলে সেই ককরোচের এই আপার পার্টটাকে আমরা কি বলছি বলো? দিস ওয়ান ইজ দ্য হেড পার্ট, দিস ওয়ান ইজ দ্য হেড পার্ট। তারপর দেখো আমরা নেক্সট পাচ্ছি কি বলো? Thorax. থোরাক্স। আর তারপরে আমরা পাচ্ছি অ্যাবডোমেন, তাই তো? হেড, তারপর থোরাক্স, তারপর অ্যাবডোমেন। তাহলে এইভাবে যদি নাও তাহলে এই পার্টটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য হেড, তাই না? এই পার্টটা হয়ে গেল থোরাক্স। আর তারপর অ্যাবডোমিনাল সেগমেন্ট দেখো কটা হবে? অ্যাবডোমিনাল সেগমেন্ট 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. এই নাও 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? ধরো এই আছে ককরোচটা। এই ককরোচের ক্ষেত্রে তুমি দেখো এর হার্টটাকে যদি নাও তাহলে এদের হার্টটাকে আমরা বলি টিবিউলার 13 চেম্বার্ড হার্ট। আমাদের ক্ষেত্রে বলো আমাদের হার্টের লোকেশন কোথায়? আমাদের হার্টের লোকেশন কোথায়? Center ডরসাল না tilted ভেন্ট্রাল? towards left. বিটুইন টু। Ventral. এবং দেখবে তুমি এই হার্টটাকে Ventral. একটু একটু ভেন্ট্রাল সাইডের দিকে পাবে, তাই না? কিন্তু যখন আমরা দেখবো যে যারা ইনভার্টিব্রেট এবং তাদের মধ্যে হার্ট আছে তাহলে সেই হার্টটাকে আমরা জেনারেলি দেখবো দ্যাট ইজ ডরসাল ইন পজিশন। Dorsal. ভাবো এদের হার্টটাকে যদি নিই আমরা প্রথমে, হার্টটা কেমন? ডরসালি লোকেটেড, হার্ট ডরসালি লোকেটেড। দুই, হার্টটা কেমন? একটা টিউব। সো দিস ইজ টিবিউলার স্ট্রাকচার। থার্ড ওয়ান ইজ কতগুলো চেম্বার আছে? 13. 13. 13 চেম্বারস আছে, তাই তো? 13টা চেম্বার আছে হার্টে। তুমি দেখবে আমাদের হার্টটাকে যদি নাও, লেটস টেক
এই যদি আমাদের হার্ট হয়, এই ধরো আমাদের হার্ট, তাহলে এই হার্টে এইটা অ্যান্টেরিয়ার এটা পোস্টেরিয়ার হলে বলো তো মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? অ্যান্টেরিয়ার থেকে পোস্টেরিয়ার দিকে, তাই না? কিন্তু এখানে তুমি দেখবে যে ককরোচের ক্ষেত্রে মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিকে? পোস্টেরিয়ার থেকে অ্যান্টেরিয়ারের দিকে। তাহলে মুভমেন্ট অফ বডি ফ্লুইড, মুভমেন্ট অফ বডি ফ্লুইড উইদিন হার্ট, উইদিন হার্ট কোন দিক থেকে কোন দিকে বলো? পোস্টেরিয়ার টু অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার টু অ্যান্টেরিয়ার। মনে থাকবে প্রত্যেকে? আচ্ছা বলো দেখি, এখানে এটা যখন আসলোই তখন ঝটপট কটা কথা জিজ্ঞেস করে নি। বলো, নাম্বার অফ অ্যাবডোমিনাল সেগমেন্ট কটা? 10টা। 10টা। কোনো প্রবলেম নেই। নাম্বার অফ অ্যাবডোমিনাল সেগমেন্ট কটা? 10টা। সেটা মেল ফিমেলের ক্ষেত্রে আলাদা হবে না? বোথ আর সেম? Both সেম are হবে। same. both সেম are same. হবে। বোথ আর। এবার দেখো, যখন আমরা এর স্ক্লেরাইড দেখবো তখন ডরসাল স্ক্লেরাইড গুলোকে আমরা কি বলি? Target. টার্গেট। তাহলে ডরসাল হচ্ছে টারজাইটস। এবার আমায় বলো টারজাইটের সংখ্যা কত? টারজাইট মেলেও 10টা, ফিমেলেও 10টা। টারজাম মেলে 10টা, ফিমেলেও 10টা। এবার দেখো, যেটা মেলের ক্ষেত্রে দেখবে সেখানে সেভেন্থ টারজামটা কভার্স এইটথ। মেলের ক্ষেত্রে সেভেন্থ টারজামটা কত নম্বরকে কভার করেছে? এইটথ কে। আর ফিমেলে সেভেন্থটা কভার্স 8 প্লাস 9। তাহলে বলো তো বাইরে থেকে তুমি দেখতে পাবে কতগুলো ভিজিবল, কতগুলো কতগুলো টারজাম বলো মেলের ক্ষেত্রে ভিজিবল? 9টা। 9টা। আর ফিমেলের ক্ষেত্রে কটা ভিজিবল? 8টা। 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 যে মেলের ক্ষেত্রে তুমি দেখো তাদের টারজাম প্রত্যেকেরই 10টা করে আছে। স্যার আপনার ভয়েসটা আসতে হয়ে গেল। ভয়েসটা আসতে হয়ে গেছে? এখন হ্যাঁ আসতে? স্যার। Yes, হ্যাঁ sir. স্যার। এখন আসতে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আসতে। ওকে আসতেই বলো, তাহলে আসতে শুনেই বলো। তাহলে টারজাম মেলে 10টা, কিন্তু দেখা যাবে কটা ভিজিবল কটা? 9টা। 9টা। আর ফিমেলে কটা ভিজিবল? 8টা। 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 ভেরি গুড। তোমরা যে দেখেছিলে লাস্ট যে বাইফার্কেশনটা, এই বাইফার্কেশনটা কত নম্বরে আছে? 10th টারজাম। বাইফার্কেশনটা কত নম্বরে আছে? লাস্ট টারজামে